আমাদের নীতি, রসুলের নীতি কারো বিরুদ্ধে নয়। রাজনৈতিক বলেন, ধর্মনৈতিক বলেন, যে কোনো দিক দিয়ে বলেন, কারো বিরুদ্ধে নই আমরা। আমরা সত্যের পক্ষে। আপনারা কিসের পক্ষে? মাশা, সবাই সত্যের পক্ষে। কালকে মাহফিল ছিল খলিলপুরে, সেখানে তকরির করেছিলাম। বলছিলাম কালকে যেখানে ওয়াজ শেষ করেছি সেখান থেকে আবার এখানে ওয়াজ আরম্ভ করব। ওয়াদা দিয়েছিলাম, মনে আছে? সেটা কি ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা পড়ছিলাম 11 পারা। অর্থ, হে ঈমানদার নর নারীরা, শুধু নর না, নারী সহ। হে ঈমানদার নর নারীরা, যারা ঈমান এনেছো, এক আল্লাহকে এবং তার প্রিয় রসুলকে মনে প্রাণে গ্রহণ করেছ, তাদেরকে আমি ডাকতেছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অন্যায় করিও না। যেখানে সিসি ক্যামেরা বসা থাকে সেখানে যারা অন্যায় করতে যায় চিন্তা করে ধরা পড়ব, ঠিক না বেশি? আর এখন আল্লাহ সিসি ক্যামেরা বসায় রাখছে, কেরামান কাতিবিন লিখতেছে, যতদূর পর্যন্ত আপনার আওয়াজ যাচ্ছে সব জিনিস আপনার পক্ষে বা বিরুদ্ধে সাক্ষী হয়ে যাচ্ছে। এরপরে অস্বীকার করলে আবার সিসি ক্যামেরা আপনার হাতে হয়ে যাবে, মুখে হয়ে যাবে। বলবো যে এই কাজ করছো নাকি? না, করি নাই। তুই ফেরেশতায় কইব তুই করস নাই, তোর হাতে কি কই দেখি, তো হাতে কথা কর। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন। হাতে, মুখে, চোখে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে আমি এই করেছি। প্রত্যেকটা অঙ্গে কথা বলবে। লুকাবার কোনো উপায় আছে? আছে? সাবধান থাকি। সিসি ক্যামেরার দ্বারা পড়লে শাস্তি দুনিয়াতে সামান্য, আর ওইটার মধ্যে ধরা পড়লে অনেক দিনের শাস্তি। সেই শাস্তি দুনিয়ার শাস্তিতে কঠোরতর, কঠিনতম। এটা মনে রাখিয়ে। কালকে বলছিলাম যে আমরা যদি পরীক্ষায় পাশ করি তাহলে আমরা পার হয়ে যাব। একটা পরীক্ষা হবে কখন? কবরের মধ্যে। কোথায় হবে? না কবরে দিলে এরকম পচে দেব গা। পরীক্ষা হবে। কি পরীক্ষা হবে? কবর দেওয়ার পরে দোয়া দিল্লাহ করি আপনার যখন সরে যাবেন, দুইটা ফেরেশতা আসবে, মুনকির নকির বলে এটাকে। চোখ লাল লাল গরম হয়ে ডান্ডা তুলে আসবে, একে তুলব, লাশকে তুলবে, বসাবে। বসাবার পরে বলবে তোমার রব কে? তোমাকে বানাইছে কে? মার পেট থেকে এই পর্যন্ত খাওয়াই, এই পর্যন্ত আনছে, সেটা কে? সে বলবে রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। ভালো, সবাই তো কথা কয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একথা করবে। এরপরে আরেকটা প্রশ্ন করবে, তুমি কোন পথে চলতা? তুমি দুনিয়াতে কোন ব্লকে আসিলা? বিভিন্ন ব্লক আছে না, দল আছে না, দেশ আছে না, চীনাপন্থী, রাশিয়াপন্থী, আমেরিকানপন্থী, হ্যাঁ, সৌদিপন্থী, বহুত পন্থী না? কোন পন্থী আসিলা? তো এ কয় দিনিয়াল ইসলাম, আমি ইসলাম পন্থী ছিলাম। আপনারা কি বলবেন? ইসলাম পন্থী ছিলেন, ঠিক না? কয় ইসলামপন্থীতে সবাই খাড়ায় যে এরাও ইসলামপন্থী, বইয়ে যে এরাও খারাপপন্থী, নামাজ পড়ে না যে ইসলামপন্থী, সবাই যে ইসলামপন্থী না? তা এটা একটু পরীক্ষা করবো না ফেরেশতা? তো ইসলাম কে আনছে আর আল্লাহর পরিচয় কে দিছে? কে দিছে কোন? তো নবী দিছে। হ্যাঁ, নবী দিছে। তো তোরে বলা হয় নবী কারো মতো নয়, নবীর মতো কেউ নাই, তাকে অগাধ জ্ঞান আল্লাহ দান করছে। در عالم امکانک سے هست مثالاش در عالم امکانک سے هست مثالاش جویم چه نبیرا وچه اقتاب ولیرا اللهم محبت سیدنا وعلى آل سيدنا তার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিক্ষা দিয়েছে না? যে শিক্ষা দিয়েছে উস্তাদের চিনি কিনা? কোনো এমন ছাত্র আছে যে উস্তাদের চিনে না? আছে? হ্যাঁ, এমন কোন লোক আছে তার পীরের চলে না? এখন নবীকে আনবো কবরে, লক্ষ লক্ষ কবর একই সময়ে নবীকে দেখাবে। কেমনে হয়? এখানে যে একটা মানুষ রেখে পর্দা আছে, পর্দাটা তুলে দিলে সবাই দেখবে, ঠিক না বেটি? নবীর পর্দাটা আল্লাহ তুলে দেবে, নবী হাজার হাজারে কোটি কোটি কবরে যায় পৌঁছবে না। তো ফেরেশতায় কইব মান হাজার রাজুল, এটা কে? তুমি ইসলাম কইছো তোমার ধর্ম, তুমি বলছো রব আল্লাহ, তোমারে কে শিক্ষা দিছে? আর ইনি যে তোমার কবরে আসছে ইনি কে? হে যদি নবীর মোহাব্বত না তাই হা হা লা আদরি, আফসোস আমি তো চিনি না। এই চিনি না করলেই তো সব শেষ, ঠিক না বেশি? তো চিনবার জন্য চর্চা করতে হইব, পরীক্ষায় পাশ করার জন্য বই পড়তে হয়, নবীর চর্চা করতে হয়, কাজে কর্মে চলা ফিরা ওঠা বসা বিবাহ শাদী যাবতীয় যত কাজ আছে নবীর অনুসরণ করুন, নবীর পক্ষে থাকে করুন, তাহলে নবীকে চিনতে পারবেন। কেমন ভাবে চিনবেন? নবীকে দেখি মাত্র এক লাফে খাড়া হয়ে যাবেন। আমি যার জন্য সারা জীবন মানে টাকা পয়সা খরচ করি, সব কিছু শিখকে বাদ দিয়ে এই মাঠে বসে আসিলাম, যার জন্য ওই নবী আমার দরবারে। এটা কই যখন নাকি ইয়া নবী সালামু আলাইকা কইবে রাসূলের, তখন সঙ্গে সঙ্গে ফেরেশতারা কইবে আর কথাবার্তা না, যা, এটা পাস করে ফেলছে, পাস করে ফেলছে। তো পাস করলে দুনিয়াতে প্রেজেন্টেশন দে, বৃত্তি দে, ঠিক না? মাদ্রাসা স্কুল সব জায়গায় আছে, সেখানে কি বৃত্তি আপনার? আপনার প্রেজেন্টেশন কি? ফেরেশতারা কয় যা চল, এটা সব ঠিক হয়ে গেছে গা। আল্লাহ কয় এ ফেরেশতা যাস কোথায়?
আমার বন্ধুর পরিচয় দিলেও তার কি কোনো দাম নাই? তার আত্মীয় স্বজন পানির মধ্যে দিয়ে গেছে, নঙ্কলত কাফ দিয়ে গেছে, এমন জায়গার মধ্যে দিছি 2,500 জায়গা মাত্রে। না 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 না, তার জন্য তার কবরটাকে তার চোখেই যতদূর দেখে তত বড় করে দে। বেহেশতের পোশাক আনি পরাই দে, বেহেশতের বিছানা দিয়ে দে। এটা কত বড় পুরস্কার মনে চায়? হ্যাঁ মনে চায়। আহা, যেতে হবে। मौत है मौजूद सब सामा छुड़ाने के लिए, आ ही जाता है फरिश्ता सब छुड़ाने के लिए। अल्लाहुम्मा सय्यदना। আর একটু আওয়াজ বড় হইলে বলো না, একটু আওয়াজ বড় হইলে বলো না। সবাই শিখতে পারবে, ছোট ছোট বাচ্চা এগুলা একটু শিখবে না? আপনারা বড় করে পড়লে আপনাদের মুখ থেকে এরা শিখতে পারবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আপনাদের আওয়াজটা বড় হলে যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত বাঁশ গাছ মাটি যারা আছে সবাই আপনাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে। ঠিক না বেটি? হাসর ময়দানে আটকা পড়লে এই ঘাস বাস যারা নাকি তরুলতা ঘাস, এরা বলবে আল্লাহ তোমার বন্ধুর উপরে দরুদ শরীফ পড়েছে, আমরা সাক্ষী আছি, এদেরকে মাফ করে দাও, বেহেশতে পৌঁছায় দাও। আল্লাহ বেহেশতে দিয়ে দিবে এই দরুদের খাতিরে। দরুদ সহজ জিনিস নয়। তাহলে কি আসতে পড়বেন না বড় করে পড়বেন? আল্লাহুম্মা তাহলে উত্তর যখন দিলেন, আপনার কবর প্রশস্ত করে দেওয়া হলো, বেহেশতের পোশাক দিয়ে দেওয়া হলো, নবীর সঙ্গে কানেকশন করে দেওয়া হবে, আপনার বেহেশতের ঘ্রাণ আপনি পাইতে থাকবেন। এটা কি আপনার জন্য ইজ্জত না বেইজ্জত? তাহলে এই ইজ্জতটা পাইতে হলে কোনো জাদু মন্ত্র টোনা, কোনো সরকারের মানে হাত নাই আছে এখানে? হ্যাঁ, আমেরিকাকে আপনাকে কবরটা সুন্দর করে দিতে পারবো, হ্যাঁ লন্ডনে পারব, হ্যাঁ সৌদি পারব, তারা তো নিজের টানাটানি পড়বো। হ্যাঁ, তাহলে নবীকে রাজি করতে হবে। নবীকে কেমনে রাজি করবেন? টাকা দিতে হইব, পয়সা দিতে হইব? না না, কি করতে হইব? নামাজটা ঠিকভাবে পড়তে হইব, দরুদ শরীফটা ঠিকভাবে পড়তে হইব, নবীর পক্ষে 16 কলা থাকতে হইব। 1 কলা হইলে ইসলাম হইতো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ইসলামে ঢুকো। হ্যাঁ, পানির মধ্যে ডুব দিলে উপরে পানি, নিচে পানি, চতুর্পাশে পানি আর পানি, ঠিক না? ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে পড়ো। তোমার চোখে বলবে তুমি মুসলমান, তোমার হাতে বলবে তুমি মুসলমান, তোমার পায়ে বলবে তোমার মুসলমান, তোমার কাজকর্মে বলবে তুমি মুসলমান। তুমি অত্যাচারী নাও, তুমি মানুষকে কষ্ট দেবার লোক নয়, মানুষকে দুঃখী ফেলবার নয়, কারো সম্পদ দখল করবার নয়, তুমি হইলে সবটাই আল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের পক্ষে পারবেন। তারপরে কি কেউ আল্লাহ পুরোপুরি ইসলাম ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পক্ষে যাইও না, শয়তানের অনুসরণ করিও না। তুমি যখন আল্লাহর দিকে যাবা, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে রাখছে, তোমার দিকে দিতাম না। আসেনি কোরআনে হাদিসে চ্যালেঞ্জ করে রাখছে। আল্লাহ কইছে আমার কথা মানুষ নাই, আদমরে
শহীদ দিদি কৌশিক দশ নাই, এখন তোরে বাইরে করে দিলাম। আল্লাহ আমাকে বাইরে করে দিছ, আমি বহুত এলেম আমার কাছে, আমি তোমার বন্ধ একটারও ছাড়তাম না, জিয়েন্দি ফেয়েন্দির মিসগাইড করবো, পথ ভ্রষ্ট করবো, তোমার নবীর থেকে দূর। আল্লাহ খবিস, যারা নাকি আমার নবীর পাগল, আমার পাগল, তারপরে পথ ভ্রষ্ট করতে পারতি না। আর যারা আমার নবীর পাগল নাই এবং গেলে গিয়েও আমার অসুবিধা নেই, অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের সঙ্গে চ্যালেঞ্জ করে আসছিল শয়তান। আল্লাহ বলছিলেন যে আমার যারা তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, ঠিক না বেঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে ঘুমাচ্ছেন, শুয়ে আছেন, ইবাদত করে শুয়ে আছেন, তো শয়তান যায়, বাইরে দিয়ে শয়তান যায়, খাপ পায়ে দেখে যায়, আরে ওমর আর ডরে দাঁড়া। ওমরের দেখি ভয় পাই গেছে, গা ধরতে হইলে হারাই লাগব। এখন খাপ্পা খাপ্পা যায়। আল্লাহ রসুল তখন ছিলেন। আল্লাহ রসুলকে, এই শয়তান কিরে, এইদিকে যাস না কেন, খাপ্পা খাপ্পা যাস কেন? তোমার ওমর আছে। হ্যাঁ, তোমার ওমর আছে। শয়তানের ওমরও ডরাইতো, আপনাদেরকে ডরাইতো না? হ্যাঁ, দরুদ শরীফ পড়েন, আল্লাহ রসুলের পথে থাকেন, শয়তান কিনে দিয়ে হইতো না, জিনভূত কিনে দিয়ে আসতো না। আল্লাহ সব সেভ করবো, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হ্যাঁ, নিজেরা পবিত্র রাখতে। ওই যুবকেরা, তোমরা আজকে কত রকমের কিছু করতে চাও, এই শক্তিটা যদি আল্লাহর মহাব্বতে খাটাও, নবীর মহাব্বতে শেষ করো, তাহলে তোমরা আল্লাহর বলি হয়ে যাবে। বলির জন্য কোনো চিন্তা নাই। যত কিছু করো না কেন, সব জায়গায় চিন্তা আছে, অ্যাক্সিডেন্টের ভয় আছে, আছে কি নাই? কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে থাকলে আর অ্যাক্সিডেন্টের ভয় নাই। হ্যাঁ, যাক, লম্বা কথা হয়ে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছি। আমাদের নবীর পক্ষে থাকতে হবে, নবীকে জানতে হবে, মানতে হবে, তার মহব্বতে থাকতে হবে। তা কবরের প্রশ্নে নবীরে চিনব, নবীকে। আর নবীকে চিনলে আপনার সম্মান। আল্লাহকে এই পানির মধ্যে ফেলা যাও, হইতো না। তার জন্য বেহেশতি বিছানা সব কিছু ঠিকঠাক করে দেব। তো ফেরেশতারা কি করবে যাবার সময়? তুমি শুয়ে থাকো, তোমাকে কেউ লাড়াছাড়া করতো না। তুমি যেরকম মায়া দুলান শুয়ে থাকে, ওইভাবে শুয়ে থাকো, কোনো কেউ ডিস্টার্ব করতো না। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিব, তখন সবাই আবার যেদিকে যাইতে কবর ফাড়ি ফাড়ি উঠবো। আর তোমার কবর ফাড়ি উঠলে তোমার তো হাঁটতে হইতো না, আল্লাহ স্পেশাল গাড়ি তোমার জন্য দিয়ে দেবে। হ্যাঁ, হাসর ময়দানে এই বাংলাদেশ থেকে একবারে দূর পর্যন্ত যাইতে আর আপনারা কষ্ট করতে হইতো না, গাড়ি শোভাযাত্রা করে ফেরেশতারা আপনাকে হাসর ময়দানে নিয়ে পৌঁছাবে। হ্যাঁ, শোভাযাত্রা করবো। আর কি কেউ শোভাযাত্রা কেমনে করব? আমরা এই যে বহুত যে কি করেন না, ভোট টোট করেন, যে জয় হলে এটা শোভাযাত্রা করেন না। তার পক্ষে যারা আছে, তো নবীর পক্ষে থাকলে আল্লাহ আপনার পক্ষে, তা আপনার শোভাযাত্রা কি বইছে চিন্তা করতে পারেন না? কিরকম শোভাযাত্রা হইব? আপনার গাড়ি চলবো হাসর ময়দানের দিকে, চতুর্পার্শ্ব থেকে ফেরেশতারা কইব, সালামুন আলাইক, সালামুন আলাইক, সালামুন আলাইক, সালাম সালাম।